সর্বোচ্চ রিচের উপর কভার করেছে, ভিডিও ভিউ এর উপর কভার করেছে। আর একটা গুরুত্বপূর্ণ আছে যে ইমপ্রেশন, ম্যাক্সিমাইজ ইমপ্রেশন। আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত জাস্ট ইমপ্রেশনের জন্য আমরা যখন অ্যাড রান করব, এখানে আমি সেটা সুন্দরভাবে কভার করে লিখে দিব। সেটা অনেক সময় আমরা কি করি, অনেক সময় আমরা ম্যাক্সিমাইজ রিচ সেটা দিয়েও অ্যাড রান করি, আবার অনেক সময় ম্যাক্সিমাইজ ইমপ্রেশন দিয়ে অ্যাড রান করি অ্যাওয়ারনেসের ক্ষেত্রে। যখন দেখি যে যেটা ভালো পারফরমেন্স করতেছে বা আমার কষ্ট কম হচ্ছে সেটাই আমি রান করি, ঠিক আছে? বা এটা প্রোডাক্ট টু প্রোডাক্ট, সার্ভিস টু সার্ভিস, বিভিন্ন কিছুর উপর ভেরি করে। যেহেতু একটা কভার করেছি, এরই ধারাবাহিকতায় সেম জিনিসই আর একটা আছে, সেটা আমরা আজকে কভার করব। মূলত হচ্ছে ম্যাক্সিমাইজ ইমপ্রেশন, প্রথম থেকে শেষ পর্যন্ত টোটাল বিষয়টা ইনশাল্লাহ কভার করব। আচ্ছা, আমি এখন একটা অ্যাড অ্যাকাউন্টের মধ্যে আসছি, আমি ক্রিয়েটে ক্লিক করলাম। আমরা মূলত অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করব। অ্যাওয়ারনেসে ক্লিক করে কন্টিনিউতে গেলাম। এখন ক্লাসগুলো বেশি দেরি হবে না। আচ্ছা, আমরা একটা নাম, জাস্ট নাম হিসাবে আজকে হচ্ছে 5 তারিখ, 5 তারিখ টেস্ট হিসাবে না, আমাদের ক্যাম্পেইন লেভেলে শুধু নাম আর কিচ্ছু না। আমরা নেক্সটে চলে গেলাম। আচ্ছা, এখন আমরা যেহেতু আজকে একটা অ্যাড সেটে রাখবো এবং একটা অ্যাড সেটের ভিতরে একাধিক অ্যাড কপি তৈরি করব, একটা ইমেজ দেব, একটা ভিডিও দেব। এর আগে আমরা কি করেছি, ভিডিও ভিউ এর জন্য শুধু একটা ভিডিও দিয়ে দেখাইছি, এবং তারপরে আমরা কি করেছি, একাধিক অ্যাড সেট কিভাবে তৈরি করতে হয়, একাধিক অ্যাড কিভাবে তৈরি করতে হয়। আজকে আমরা সরাসরি একটা ক্যাম্পেইনের মধ্যে জাস্ট 2টা অ্যাড কপি তৈরি করব একটা অ্যাড সেটের মধ্যে। সেটা হচ্ছে একটা ভিডিও দিব, একটা ইমেজ দিব, অথবা 2টা জায়গায় 3টা তৈরি করব, ঠিক আছে? অথবা অ্যাড সেট যেহেতু আমরা একটা রাখবো, এখানে আমি আর নামটাম পরিবর্তন করলাম না, ঠিক আছে? এখন আমার এখানে কি ম্যাক্সিমাইজ রিচ আছে, বুঝেন? কারণ হচ্ছে যখন অ্যাওয়ারনেস ক্যাম্পেইন আমি প্রথম ঢুকবো বা অ্যাওয়ারনেস শুরু করবো, তখন এটা ডিফল্ট আকারে রিচটাই থাকে। বাট আমরা এই ম্যাক্সিমাইজ রিচের উপরে কিন্তু আমরা আগে ক্লাস কভার করেছি। আজকে আমরা কি করব, ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমপ্রেশন। এই দুইটার প্যাটার্ন প্রায় সেম। কোনো সময় আমরা রিচ দিয়ে কভার করি, কোনো সময় আমরা ইমপ্রেশন দিয়ে কভার করি, যেটা ভালো রেজাল্ট পাই ওইটা কন্টিনিউ করি, বুঝছেন? এই জন্য দুইটার প্যাটার্ন সেম, যার ধারাবাহিকভাবে প্রসেস ডিউটা কভার করা। আর একটা আমরা কি দেখেছি, ভিডিও ভিউ এর জন্য, এই দুইটাও আবার সেম। তো বেশিরভাগ দেখা যায় যে যে কোনো একটা দিয়ে কভার করতে হয়, বা যে কোনো একটা দিয়ে কভার করলে হলো 2 সেকেন্ডের হোক আর 15 সেকেন্ডের হোক, ঠিক আছে? যেহেতু একটা কভার করেছি, এই একই প্যাটার্নে আবার সেম আর একটা আমরা সেম ভাবে কভার করতে পারবেন। বাট এইটার ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহার হয় এই দুইটা, এই জন্য একটা যেহেতু কভার করেছি, আজকে আরেকটা কভার করব। তাহলে আমরা ক্লিক করলাম ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমপ্রেশন। তার মানে হচ্ছে, এটার মানে হচ্ছে একটা মানুষের ইন্টারফেসে, ফেসবুকের বা বিভিন্ন জায়গায় অ্যাডটা যাবে, আপনার অডিয়েন্সের চোখের সামনে গেলে সে একটা ইমপ্রেশন পাবে, বুঝছেন? ইমপ্রেশন মানে কি, আপনি মোবাইলে স্ক্রলিং করে, হাতের আঙ্গুলে স্ক্রলিং করে করে আপনি যাচ্ছেন, আপনার চোখের সামনে যত কিছু আসছে সবাই একটা ইমপ্রেশন পাইছে। আপনি ক্লিক করেন না করেন, প্লে করেন না করেন, ওখানে থামিয়ে দেখেন না দেখেন, জাস্ট ইমপ্রেশন কি, এক পলক, এক পলকে ইমপ্রেশন, ঠিক আছে? যেমন স্বাভাবিকভাবে আমি ফেসবুকে স্ক্রলিং করতেছি বা ফেসবুকের ভিতরে আছি, আমি হাতের আঙ্গুল দিয়ে যে স্ক্রলিং করে আমি যে আস্তে আস্তে সরতেছি, সবাই একটা করে ইমপ্রেশন পাবে যতদূর আমি যাব, ঠিক আছে? সবাই একটা করে ইমপ্রেশন পাবে। এখন এই 1000 ইমপ্রেশনের পরে সে টাকা কাটবে, ঠিক আছে? তার মানে এটা ইমপ্রেশন। এটা কোন ক্ষেত্রে ভালো কাজ করে, যদি আপনার ইউনিক ডিজাইন হয়, বা ভিডিওটা মূলত থাম্বনেইলটা অনেক ভালো হয়, বা আপনার ভিডিওটা প্রথমে স্টার্টিংটা খুব ভালো হয়, তাহলে মানে এক পলক মানুষের চোখের সামনে গেলে সে আটকে যাবে এমন কিন্তু। তার মানে ভালো ইমেজ বা ভালো ভিডিওর প্রথম হুকিং পয়েন্ট, বা ভিডিওর থাম্বনেইল যদি সেট করে, থাম্বনেইল বা প্রথমের দিকে ভিডিও দিয়ে, মানে একটা মানুষের চোখের সামনে আসলে যেই ইন্টারফেসটা ভিডিওর মধ্যে আসবে, ঠিক আছে, সেটা যদি হুকিং এর মতো হয়, তাহলে মানুষজন ধাপ করে থেমে পড়বে, আর থেমে পড়লে ওইটা দেখবে। তাহলে
এই ক্ষেত্রে ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমিগ্রেশন দিলে আপনার কস্ট কম হবে, রেজাল্ট ভালো পাবেন। ঠিক আছে, এই জন্য দুইটাই শিখাই দিচ্ছি। আচ্ছা, এটা দিলাম। আমি এখন পেজটা ধরাই দিব। জাস্ট হচ্ছে পার্সোনালি ক্লিক করে, যেহেতু অনেকগুলো পেজ আছে, এই পেজটা আমার, এই পেজটিকে আমি জাস্ট টেস্ট করতেছি ক্লাস বেসিস। আচ্ছা, এখন আমার এখানে আর কোনো কাজ নাই, আমি নিচের দিকে যাব। এখন আমি বাজেটটা দিব। ডেইলি বাজেট আমি সাপোজ দিলাম $1, প্রতিদিন $1। আচ্ছা, এখন আমি যেহেতু একটা ক্রিয়েট করব, মে মাসের 5 তারিখ 2026 এবং 9টা থেকে শুরু হবে। কেউ একজন আসছেন একটু আচ্ছা, তার মানে আমি শুধু বাজেটটা দিয়ে দিলাম এবং আমি ইনডেট দিচ্ছি না গো, যে এটা চলতে থাকবে, যখন আমার ইচ্ছা তখন বন্ধ করে দেব। ঠিক আছে, আবার আমি ইনডেট দিতে পারি যে কবে এটা শেষ হবে। সাপোজ আমি ইনডেট দিতে চাই, ঠিক আছে, 5 তারিখ থেকেই চলতেছে, আমি ইনডেট দিব। এখানে আমি ক্লিক করলাম, এখানে বলতেছে 14 তারিখ পর্যন্ত, বাট আপনার ড্রপ ডাউনে ক্লিক করে আপনি কয়দিন দিতে চান, সেক্ষেত্রে আমি কি কাস্টমাইজ করে দেব। এখন আমরা হচ্ছে ডেটটা সেট করব, কাস্টমাইজ করব, যে আমরা হচ্ছে 5 তারিখ থেকে হয়তো বা আমরা 15 তারিখ পর্যন্ত দেবো, বা 10 তারিখ পর্যন্ত, বা যেখানে দিই। কিন্তু এখানে একটা বিষয় খেয়াল করেন, এটা মের 5 তারিখ, এটা মের 19 তারিখ, বাট এই জায়গায় আমার মতো আমি কাস্টমাইজ করতে পারি। ঠিক আছে, অর্থাৎ 5 তারিখ থেকে আমি চাচ্ছি যে এটা হয়তো বা 13 তারিখ পর্যন্ত চললো, আপনার মতো আপনি কাস্টমাইজ করতে পারবেন। আচ্ছা, আমরা কাস্টমাইজ করলাম যে 5 তারিখ থেকে এটা 13 তারিখ পর্যন্ত চলবে। ঠিক আছে, এখন নিচের দিকে আসি আমরা। আচ্ছা, লোকেশন বাংলাদেশ, লোকেশনের বিষয়ে ডিটেলস ক্লাস নেওয়া হয়েছে। লোকেশন আমি চেঞ্জ করব না, আপনাদের প্রয়োজন ভেদে লোকেশন চেঞ্জ করবে, যেহেতু এই টপিকটা আমরা ডিটেলস আগেই কভার করেছি। এখন অ্যাডভান্স প্লাস অডিয়েন্স, এই জায়গায় আমি ক্লিক করে আমরা এখান থেকে ধরাই দিব এইজ কত, কত থেকে কত বছর, এটাও খুব ভালো মতোই ক্লিয়ার করেছে। জাস্ট আমি দিলাম 20 বছর থেকে, এটাকে আমি দিচ্ছি। এটা প্রয়োজন ভেদে অবশ্যই আপনার স্ট্র্যাটেজি অনুসারে দিতে হবে। এটা আমি 40 বছর পর্যন্ত দিলাম। জেন্ডার অল আছে, আমি অল দিব না আজকে, হয়তো বা আমি শুধু মেন্সদের দেখাবো। হ্যাঁ, আচ্ছা, এখন আসি নিচের দিকে। নিচের দিকে প্লেসমেন্টের আগে আমরা ডিটেল টার্গেটিং, এই বিষয়টা অনেক সময় আপনারা খুঁজে নাও পেতে পারেন। এখানে কিন্তু এডিটে ক্লিক করবেন, দেখেন আমি কিন্তু মাউস সরালাম। সবাই এটা বিষয়ে আমাকে অনেকে প্রশ্ন করে, ভাই আপনি তো ডিটেল টার্গেটিং এ কিওয়ার্ড বসালেন, আমি তো পাচ্ছি না গো। তো এই জায়গায় কিন্তু আপনি দেখেন বোঝার উপায় নাই, কিন্তু এই জায়গায় আসতেছে বোঝার উপায় নেই। ডিটেল টার্গেটিং এ যখন মাউসটা নিয়ে আসবেন তখন কি এডিট অপশন দিবে, আপনি তখন এডিট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে একটা বক্স দিবে, সেই বক্সের ভিতরে আপনি কিওয়ার্ড লিখতে পারেন। সাপোজ আমি কিওয়ার্ড, এখানে আমি ক্লিক করছি, অনেক কাজের ক্ষেত্রে অনেক কিওয়ার্ড আমার এখানে আছে, তাই এটা ডিফল্ট আকারে শো করতেছে, বাট আমি আমার মতো একটা কিওয়ার্ড দিলাম। কিওয়ার্ড কিভাবে দিতে হয় আমরা ডিটেলস আগে শিখেছি, জাস্ট আমি এটা একটা ধরাই দিলাম। আজকের ক্লাসটা কিন্তু আমি একটা বিষয় বারবার বলি, যেই টপিক গুলো আমরা আগে ডিটেলস ক্লিয়ার করেছি ওইভাবেই ফলো করবেন। জাস্ট আমি প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাডের ক্ষেত্রে যেখানে যেখানে চেঞ্জ আছে সেটা সেটা ভালো করে বুঝাই দিচ্ছি। আচ্ছা, আমাদের জাস্ট একটা কিওয়ার্ড দিলাম, একাধিক কিওয়ার্ড আপনারা দিবেন স্বাভাবিক। এখন এনভায়রনমেন্টের উপরে 3-4টে কিওয়ার্ড, বা আগে যেভাবে বলেছি 2 মিলিয়নের উপরে রাখার চেষ্টা করবেন, কিন্তু ছোটখাটো এরিয়ার মধ্যে দিলে তো আর হবে না, আপনি নিজের সিস্টেম মতো দেবেন। অবশ্যই এখানে আগের ক্লাসগুলো কিন্তু না দেখলে কিছুই বুঝবেন না অনেকে। আচ্ছা, আমরা এটা দিয়ে দিলাম। এখন আমরা নিচের দিকে যাব। প্লেসমেন্ট, প্লেসমেন্ট এখানে কি প্লেসমেন্ট, অ্যাডভান্স প্লাস প্লেসমেন্ট। আপনি যদি নিজে ম্যানুয়ালি দিতে চান তাহলে আপনি এখানে ক্লিক করবেন, বাট দেখেন এখানে কোনো স্বাভাবিকভাবে মাউস যদি না নেই তাহলে কিন্তু এখানে কোনো অপশন আমার এডিট আসতেছে না, বুঝছেন। আমি যদি মাউস সরাই নিই তাহলে আমি কিছুই দেখতে পাবো না। আপনি এখান থেকে আসার পর কি অ্যাডভান্স প্লাস প্লেসমেন্ট, এখানে যখন ক্লিক করবেন তখন মাউসটা এডিট দেখতে পাবেন। এডিট দেখার পরে ভিতরে এটা হিডেন অবশ্যই থাকে। স্বাভাবিকভাবে কি, শোনেন, ফেসবুক চাই তার ইনকাম, তার ইনকাম, এই জন্য তারা এমন ভাবে এই অপশনটা রাখছে যাতে অনেক সময় অ্যাডভান্স প্লাস প্লেসমেন্ট তারা রিকমেন্ড করে অটো সেট আপ করা থাকে। ঠিক আছে, আর এটা দিলে পারে রেজাল্ট ভালো আসে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের দেখা যায় যে ম্যানুয়ালি প্লেসমেন্ট করতে হয়। এখন আমি আজকে ম্যানুয়ালি প্লেসমেন্ট করব। এর আগেও ম্যানুয়ালি প্লেসমেন্ট করেছি, কিন্তু এই ম্যানুয়ালি প্লেসমেন্ট আজকে ডিটেলস বুঝাবো। মূলত আমার ক্লাসের টার্গেটই হচ্ছে এটা,
ম্যানুয়াল প্লেসমেন্টে আজকে ডিটেলস কিছু বিষয় বুঝাবো। তাহলে আমরা কি অ্যাডভান্স প্লাস প্লেসমেন্ট গেলাম না গিয়ে ম্যানুয়াল, কারণ আমি চাচ্ছি অ্যাওয়ারনেসের মধ্যে থেকে প্রত্যেকটা বিষয় খুঁটে খুঁটে যাতে অ্যাডের মূল ফ্রিকোয়েন্সি শিখে ফেলি আমরা, যাতে অন্য অ্যাওয়ারনেস বাদে অন্যগুলাতেও আমাদের কোনো কষ্ট না হয়। আচ্ছা, আমি ম্যানুয়ালে দিলাম। ম্যানুয়ালে দিলে আমাকে প্রথমে বলতেছে কোন ডিভাইস মানে কোন প্ল্যাটফর্মে দেখাবেন। খুব ঠান্ডা মাথায় বোঝেন, আমি আজকে মূলত শুধুমাত্র ফেসবুকে দেখাবো। ঠিক আছে, ফেসবুকে দেখাবো। আমি ইনস্টাগ্রাম তুলে দিলাম, কেন তার কারণ বলতেছি। অডিয়েন্স নেটওয়ার্ক তুলে দিলাম, হোয়াটসঅ্যাপে দেখাবো না, এখানেও দেখাবো না আমি। এখন আমি যখন শুধু ফেসবুকে দিলাম, এখন আসেন ফেসবুকে যখন দিয়েছি তখন ফেসবুকের কোথায় কোথায় দেখাতে পারে সে। তার মানে টোটাল এখানে সিস্টেম ছিল 6টা প্লেসমেন্টের মধ্যে বিভিন্নভাবে 18টা জায়গায় সে দেখাবে। মানে 6টা প্ল্যাটফর্ম, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ সহ, মেসেঞ্জার সহ 6টা, ফেসবুক সহ 6টা প্ল্যাটফর্ম, মানে টোটাল 18টা। বাট এই 6টার ভিতরে আমি দেখাবো কোনটা, শুধুমাত্র ফেসবুকে। আর ফেসবুকে দেখালে 8টা প্ল্যাটফর্ম সে মানে ফেসবুকের ভিতরে 8টা প্যাটার্নে সে দেখাবে। ঠিক আছে, তাহলে কোথায় দেখাবে দেখেন, ফিড, ফেসবুকের ফিড। ফিড মানে কি, মেন ইন্টারফেসে ফেসবুকে হোম পেজে যেটা। ঠিক আছে, আচ্ছা এখন কি বলতেছে, ফিডের মধ্যে আবার ভাগ ভাগ আছে। দেখেন, ফেসবুকের ফিড, ফেসবুক প্রোফাইল ফিড। তাহলে আমি যেহেতু ফেসবুক প্রোফাইল ফিডেও দেখাবো, ফেসবুক ফিডেও দেখাবো। ঠিক আছে, আচ্ছা এই ফেসবুক প্রোফাইল ফিড, ফেসবুক প্রোফাইল অনেকে পেজ থেকে দেখতে পারে, বুঝলেন, অনেকের প্রোফাইল থেকে দেখতে পারে। তার মানে সে পেজ থেকে দেখুক, প্রোফাইল থেকে দেখুক, যেখানে ইচ্ছা সেখান থেকে দেখুক, সে ফেসবুক ওপেন করলেই যাতে তার ফেসবুক ফিডে চলে যায়। এই দুইটা বিষয় টিকমার্ক দিয়ে আছে। এখন ইনস্টাগ্রাম তো আমি বন্ধ করে দিছি, অটো এখানে টিকমার্ক চলে গেছে। ইনস্টাগ্রাম প্রোফাইল, ইনস্টাগ্রাম ফিড, ইনস্টাগ্রাম প্রোফাইল ফিড, এখানে কিন্তু অটো চলে গেছে, যেহেতু আমি উপরে বন্ধ করে দিয়েছি ইনস্টাগ্রাম। এবার আসে ফেসবুক মার্কেট প্লেস। মানে আমি যেহেতু এখানে বলেছি ফেসবুকে দেখাবা, ফেসবুকের কোন কোন জায়গায় সে দেখাতে পারে, ফেসবুকের মার্কেট প্লেস। বাট আমার একটা মার্কেট প্লেসে দেখানোর দরকার নাই। মার্কেট প্লেস মানে হচ্ছে যেখানে বিভিন্ন কিছু কেনা বেচা হয়। ঠিক আছে, ফেসবুকের ভিতরে দেখবেন যে মার্কেট প্লেস নামে একটা অপশন আছে। তো আমার এই একটা মার্কেট প্লেসে দেখাবো না, কারণ সেখানে দেখায় আমার লাভ নাই। ঠিক আছে, আমি এটা টিকমার্কটা তুলে দেব, বুঝলেন, টিকমার্ক তুলে দিলাম। এখানে আরো কি আছে, এখানে ফেসবুক রাইট কলামে একটা অপশন আছে, সেখানে ডিফল্ট আকারে এটা, যেহেতু আমি এটা তুলে দিছি উপর থেকে, এখানে এটা আমাদের এখান থেকে সম্ভব না, বুঝছেন। ইনস্টাগ্রাম এক্সপ্লোর হোম, সেটা তো আমি বন্ধ করেছি। ইনস্টাগ্রাম ফেসবুক বিজনেস এক্সপ্লোর, এটা তো ডিফল্ট আকারে এটা সম্ভব না। ঠিক আছে, এখানে এভাবে যে ফেসবুক নোটিফিকেশন, এটাও ডিফল্ট আকারে এটা সম্ভব না, এটা দেখেন ব্ল্যাক করে দেওয়া। ঠিক আছে, তাহলে ফেসবুকের মধ্যে কি ফিডের মধ্যে আমি শুধুমাত্র ফেসবুক ফিড, ফেসবুক প্রোফাইলে দেখাবো। কেন তার কারণ পরে আমরা বলবো। এবার আসে ফেসবুক স্টোরি, ফেসবুক স্টোরি, রিলস, স্ট্যাটাসে দেখাবে। আচ্ছা এখন ফেসবুক স্টোরিতে আমি এখানে তারা বলতেছে ফেসবুক স্টোরিতে দেখানোর জন্য, যেহেতু ফেসবুক আমি সিলেক্ট করছি, তার যতগুলা আইটেম আছে সব দেখাবে। এখন চিন্তা করেন, আপনি অ্যাড রান করবেন একটা ইমেজ দিয়ে, তাহলে কি সেই ইমেজটা ডিজাইন বা ফরম্যাটিং, মেজারমেন্ট স্টোরিতে কিভাবে থাকে সেভাবে নাই, তাহলে কি সেখানে গেলে আপনার লাভ হবে? আজকের ক্লাসে মূল উদ্দেশ্য হচ্ছে এই বিষয়টা বোঝানো। এবার আমি আমার একটা ফেসবুক পেজে ঢুকে, যে পেজের জন্য অ্যাড রান করব, সেখান থেকে আমি পুরো বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি। সাপোজ মনে করেন যে এই ইমেজটা দিয়ে আমি অ্যাড রান করব। আচ্ছা, স্টোরি কিভাবে দেখায় অথবা রিলস কিভাবে দেখায়, রিলসের চিন্তা পরে আসে, রিলস ভিডিও থেকে তৈরি হবে। ইমেজ থেকে স্টোরিতে কি দেখায়, ইমেজ দেখায়। ইমেজের ফরম্যাট হচ্ছে রিলসের ফরম্যাট এবং স্টোরির ফরম্যাট হচ্ছে এরকম, ঠিক না, এরকম লম্বা লম্বি। তাহলে আমি যদি অ্যাড রান করি এরকম
এরকম আড়াআড়ি একটা ইমেজ দিয়ে, তাহলে সেটা যদি এতটুকু কেটে স্টোরিতে দেখায়, সেটাকে আপনার যুক্তিযুক্ত হবে নাকি সেটা লাভ হবে? নিশ্চয় হবে না। তাহলে আমার কিন্তু কন্টেন্টের সাথে বুঝতে হবে যে কোথায় দিলে আমার যুক্তিযুক্ত হবে। আচ্ছা, এখন আসি আরেকটা বিষয়। এই জায়গায় কি বলতেছে, আরো একটা প্যাটার্ন কি বলতেছে, যে ফেসবুক স্টোরি আমি এটা তুলে দিলাম, সাপোজ এটা তুলে দিলাম, কেন? যৌক্তিকতা আমি বুঝাইছি, আর একটু বুঝাই। এখন মনে করেন যে আমি এই ইমেজটা দিয়ে অ্যাড রান করবো, সাপোজ এই ইমেজটা দিয়ে। এটা তো আর একটা ইমেজ, এটা একটা ইমেজ। এখন এই জায়গায় আমার স্টোরির মধ্যে দেখাবে সাপোজ এতটুকু, সাপোজ এটা দেখাবে, তাহলে এই ইনফরমেশন গুলো তো কেটে গেল, তাহলে কি লাভ আছে কোনো? আসলে কেটে সেটা সুন্দরভাবে ভিজিবিলিটি হবে? হবে না, তাহলে কিন্তু লাভ নাই। আচ্ছা, এবার আসি, তারপরে কি বলতেছে, তাহলে আমি এটা তুলে দিলাম, মেসেঞ্জারে তো আগেই বন্ধ করে দিছে, মেসেঞ্জারে যাওয়ার দরকার না। বা আর একটা বিষয় হচ্ছে, আমি মেসেঞ্জারেও দিতে পারি। এখানে যদি আমি মেসেঞ্জার, যেহেতু আমি ফেসবুকে দেখাবো, তাহলে মানুষের মেসেঞ্জারেও যাবে। ওই গেল প্লেসমেন্টে, মানুষের মেসেঞ্জারও যাবে। তাহলে মেসেঞ্জার যদি ক্লিক করে আমি দেই, তাহলে কিন্তু মেসেঞ্জার গুলো ধরবে। এভাবে আপনারা ক্লিক করে করে টেস্ট করবেন। আচ্ছা, এবার আসি, এখানে আবার কি বলতে হচ্ছে, ফেসবুক রিলস। আচ্ছা, আমি একটা ইমেজ দিয়ে অ্যাড রান করবো, সেখানে কি আমার কোনো রিলসের সম্পর্ক আছে? তাহলে রিলসে দেখা ওই ইমেজটা রিলস আকারে সামান্য কিছু দেখাইতে পারে, তো সেটাকে আমার যুক্তিযুক্ত হবে? হবে না। অথবা আমি একটা ভিডিও দিয়ে অ্যাড রান করব, অথবা আমি আমি একটা ভিডিও দিয়ে 1:1 বা একটা রিলস দিয়ে বা একটা একাধিক ইমেজ দিয়ে তৈরি করছি, তখন কিন্তু আমরা এগুলা কাভার করতে পারি। কিন্তু শুধুমাত্র একটা ইমেজ দিয়ে কাভার করবো আমার অ্যাডটা, তাহলে কিন্তু এগুলো আমার যুক্তিযুক্ত না। আবার শুধুমাত্র একটা ভিডিও দিব, বুঝলেন? ভিডিও, ভিডিও কিন্তু অবশ্যই কি ফিডে দেখাবে এবং প্রোফাইলে দেখাবে। বাট এখানে বলতেছে রিলস। এখন আসি, এখন আমি একটা ভিডিওর মধ্যে যাই, সাপোজ এই ভিডিওটা, বুঝলেন? এই ভিডিওটা কি 1:1 স্কোয়ার ভিডিও। তাহলে এ কিন্তু, যদিও বা আমি এর ফরম্যাটিংটা ওইভাবেই করেছি, রিলসের মধ্যে দেখাবে এতটুকু। এতটুকু যদি রিলসের মধ্যে দেখায়, তাহলে আমার ইনফরমেশন গুলা কিন্তু সুন্দরভাবে রিলসে উপস্থাপন হবে, তাহলে কিন্তু আমার সমস্যা নাই। কারণ এই ভিডিওটার থেকে অটোমেটিকলি রিলস আকারে তৈরি করে নেবে ফেসবুক, মানে রিলসের জন্য সে ফরম্যাটিং করে নিবে। তাহলে আমার ওই রিলসের ফরম্যাটিং এর মধ্যে যদি ওই ইনফরমেশন গুলো থাকে, তাহলে সমস্যা নাই। যদি না থাকে, এবার আসে, যদি না থাকে আমি নিচের দিকে দেখি কোনো ভিডিও আরো, সাপোজ এই যে দেখেন এই ভিডিওটা যদি আমি রিলস আকার ওখানে কাভার করতে চাই, তাহলে এর মধ্যে যদি আসে, আমার ইনফরমেশন অনেকটা কেটে যাবে না? তাহলে সেটাকে যুক্তিযুক্ত হলো? হইল না। আচ্ছা, এবার আসি আমরা মূল জায়গাতে। তাহলে আমার ফেসবুক রিলসে দেওয়ারও যৌক্তিকতা নাই। আমি সাপোজ তুলে দিলাম। আমি মূলত বুঝাইতে চাইছি, কন্টেন্ট এবার ভিত্তি করে আপনাকে ডিসাইড করতে হবে যে কোথায় কি করলে ভালো হবে। ঠিক আছে? আচ্ছা, এবার আসি ইনস্ট্রিম অ্যাড। ইনস্ট্রিম অ্যাড মানে আপনি ফেসবুকে কোনো কিছু দেখতেছেন, ভিডিওর মধ্যে অ্যাড চলতেছে, সেই অ্যাডটা আপনার অ্যাডটা দেখাবে। সেটা কোথায়? রিলসের মধ্যে। মানে ইনস্ট্রিম মানে কোনো ভিডিওর মধ্যে সেটা দেখাবে অ্যাড ফর রিলস। যে এখন এর মধ্যে কি ফেসবুক ইনস্ট্রিম রিলস, অ্যাড অন ফেসবুক রিলস। মূল বিষয় হচ্ছে আপনার ফরম্যাটিংটা যদি রিলস ফরম্যাটে থাকে, তাহলে সেটা তো আছে যুক্তিযুক্ত, তাহলে সেটা ইনস্ট্রিম অ্যাডের যেখানে সেখানে দেখাক। ঠিক আছে? তাই আমাদের একটা কথা আমি গুরুত্বপূর্ণ বলতেছি, অ্যাড রানের ক্ষেত্রে আমরা কি করি, রিলসও ব্যবহার করি, 1:1 ভিডিও ব্যবহার করি, ইমেজও ব্যবহার করি। এবং যখন অটো দেই, আমি এটা ফাইন্ড আউট করলাম না, আমি অটো দিয়ে দিচ্ছি মনে করেন, অটো যখন দিব, ম্যানুয়ালি বাদ দিয়ে অটো যখন দিব, অ্যাডভান্স প্লাস প্লেসমেন্ট, তখন ও কাস্টমারকে যার কাছে যেটা পাঠানোর দরকার, যে ফরম্যাটে পাঠানোর দরকার, যেখানে পাঠানোর দরকার,
ওর মতো কাজ করবে, তখন রেজাল্ট ভালো দেবে। ঠিক আছে, কিন্তু যখন আমার কিছুই নাই, পুজো একটা ভিডিও দিয়ে কাজ করব, অথবা একটা ইমেজ দিয়ে, অথবা একটা রিলস দিয়ে, বা যে প্যাটার্নে করি না কেন, এটা আমাকে জানতে হবে। আচ্ছা, তাহলে এটা তুলে দেবো আমি। আমি মেন বিষয় থেকে তুলে দিলাম। আচ্ছা, তুলে দেওয়ার পরে এই দুটা কিন্তু ব্ল্যাঙ্ক হয়ে গেল। এবার আসছে যে সার্চ রেজাল্ট। অবশ্যই সার্চ রেজাল্ট আমি দিব, কারণ অনেকে ফেসবুকে যে সার্চ করে ইউটিউবের মতো, তাহলে সার্চ রেজাল্টে দিলে আমার সার্চ রেজাল্টে শো করবে। এখন ঘটনা বলি, ওই যে আমি একটা কথা বলেছিলাম না আগে ক্লাসে, যে একটা পোস্ট যখন আমরা করব তখন আমরা এসইও করে পোস্ট করব। আমি কিন্তু ফেসবুকের ক্লাসের মধ্যে আমি কিন্তু এটা দেখাইছি যে আমরা কেন এসইও করে পোস্ট করব। আমি জাস্ট আমাদের ফেসবুকে যে এই জায়গায় যে আমরা কভার করেছি, ফেসবুকের পোস্ট নিয়ে যে আমরা কথা বলেছি, পোস্টটা এসইও করার ক্ষেত্রে এই যে ফেসবুকের কোন জায়গায় এখানের মধ্যে ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম, ব্যানার, শিডিউল, কন্টেন্ট, প্রফেশনালি পোস্ট, রিপ্লাই, ব্যানার, কোন একটা জায়গায় যাই হোক আমি ক্লাস কভার করেছি, যেটা হচ্ছে মেটা বিজনেস সুইট। আচ্ছা, যে ক্লাসটা কভার করেছে সেটা হচ্ছে একটা কন্টেন্ট কিভাবে এসইও করতে হয়, এবং আমরা আগেও এটা শিখেছি। এখানেও আমরা হচ্ছে একটা পেজ এসইও করার ক্ষেত্রে, বিশেষ করে কোনো পোস্ট করার ক্ষেত্রে যে এসইও করে পোস্ট, ফেসবুক পেজের সাথে মেটা বিজনেস সুইট কি, আচ্ছা ভিডিও, ব্যানার, এই যে এটার মধ্যে মেটা বিজনেস সুইটে পোস্ট করতে হয় কিভাবে, এটার মধ্যেও আপনার এটা আছে যে কিভাবে পোস্ট এসইও করে আমরা পোস্ট করবো, বা আরো আগেও আমরা শিখেছি। মূল বিষয় সেটা না, আমি জাস্ট বুঝাইতে চাইছি যে আমাদের মূল টপিক হচ্ছে আমরা যে এসইও করে পোস্ট করি, এবং আমরা যখন অ্যাড নিয়ে কাজ করব, তখন প্রফেশনালি একটা পোস্ট করব, তখন সেটা এসইও করে পোস্ট করে সেটা এক্সিস্ট হিসেবে ধরে দিলেও ভালো কাজ করে। তখন আপনি যে টাইটেল দিচ্ছেন, হুকিং টাইটেল বা ডিসক্রিপশন বা ইমেজটা বা ভিডিওটা এসেও করতেছেন, টাইটেল, তারপরে সাবটাইটেল, কিওয়ার্ড দিয়ে, রেটিং দিয়ে, এই এসইও করে যখন দিবেন, তখন সেটা সার্চ রেজাল্টে ওটা ধরবে ভালো। নর্মালিও ধরবে, অ্যাডের ভিতরে যদি কভার করে যেভাবে টাইটেল দিবেন, ওই টাইটেলে কেউ সার্চ করলে ধরবে, হ্যাঁ, সে পাবে। আবার যদি আপনি ফেসবুক পেজে আগে পোস্ট করে সেটা দিয়ে অ্যাড রান করেন, সেক্ষেত্রে অবশ্যই এসইও করে দিলে এটা ভালো কাজ করে। তাহলে এটা আমাদের থাকবে। আচ্ছা, আমাদের এখানে মোটামুটি কমপ্লিট, কিন্তু ঘটনা হচ্ছে আমরা তাহলে টোটাল প্লেসমেন্ট কয়টা করলাম? 3টা জায়গায়। ফেসবুক ফিডে দিলাম, ফেসবুক প্রোফাইল ফিডে দিলাম, আর হচ্ছে সার্চ রেজাল্টে। এখন ঘটনা হচ্ছে, তাহলে আমি কিন্তু ওর হাত পা বাইধে দিছি ফেসবুকে, মানে অ্যাডের, যে তুমি এই 3টা জায়গার বাইরে দেখাবা না। যখনই ওর হাত পা বেঁধে দিছি, ও কিন্তু বেশি দূর ছুটতে পারবে না। তখন সে বলতেছে কি, দেখি ইওর কস্ট 23%, কস্ট তার বেড়ে যাবে। বাট আমি যদি ওকে ওকে ওর মতো দিতাম, এবং ও কি করছে দেখেন, এখানে বলতেছে মিনিমাম বা 6টা প্লেসমেন্ট তুমি দাও, মিনিমাম 6টা। কিন্তু আমি না দিলে যে অ্যাড্রান হবে না, বিষয়টা কিন্তু এমন না। এটা আপনাকে দেখাচ্ছে যে তুমি অন্তত পক্ষে 6টা প্লেসমেন্ট। আমরা দিয়েছি কয়টা? আমরা দিয়েছি 3টা। তাহলে এটা দেখে ঘাবড়ানোর কিছু নাই। এখন ঘটনা হচ্ছে কষ্ট তো বেড়ে যাবে, আপনি দেখেন মাথায় চিন্তা যে সেটা তো কষ্ট বেড়ে যাবে। এখন আমার কথা হচ্ছে, সঠিক জায়গায় সঠিক জিনিসটা দেখাই, আমার যদি সঠিক রেজাল্ট আসে, সেখানে ও যদি আমাকে 23% বেশি নিয়েও আমাকে রেজাল্ট দেয়, দেওয়ার পরে আমি সাপোজ দেখলাম যে $10 আমি ব্যয় করলাম, ও বলছে যে $23 তোমার কস্ট কমবে, $10 আমি যে রেজাল্ট পাচ্ছি, আমি যদি অটো সেট আপ করে দিই, দিয়ে $10 যদি তার থেকে বেশি রেজাল্ট পাই, তাহলে আমি অটো সেট আপ করে দেবো। আর যদি দেখা যায় যে $10 আমি ম্যানুয়ালি প্লেসমেন্ট করে যে জায়গায় দেখাইতে চাই, সেই জায়গায় দেখাইলে আমি অ্যাকচুয়াল কাস্টমারকে পাবো বা অ্যাকচুয়াল লোকের কাছে যাবে, তাহলে আমি সেটা সেট করব। এই জন্যই অ্যাড অনেক কিছু টেস্টিং এর বিষয় থাকে, অনেক কিছু স্কেলিং এর বিষয় থাকে, অনেক কিছু বিষয় কাজ করতে 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 আপনার একটা অ্যাডের ভালো ফ্রিকোয়েন্সিতে আমরা নিয়ে যাই। ঠিক আছে? আচ্ছা, এখন ঘটনা, সে যেহেতু বলতেছে 6টা অন্তত পক্ষে দেও, আপনার ছেলে 3টেও দিতে পারবেন। আমি আবার চিন্তা করছি, ঠিক আছে, তাহলে ন্যূনতম ওর একটু রিকোয়ারমেন্ট মানে যে 6টা দেই। ঠিক আছে? আচ্ছা, এখন
ও বলতেছে কি ক্যাম্পেইন স্কোর 52। এটা মূলত ইস্যু না, ইস্যু হচ্ছে আমরা নেক্সট থেকে গেলে এটা অনেকটা ফ্লপ হয়ে যাবে, ঠিক আছে, এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই। আচ্ছা, এখন এখানে দেখেন সিগন্যাল দিছে, এই যে সিগন্যাল দিছে, ঠিক আছে, এই যে সিগন্যাল দিছে, এই সিগন্যাল হিসাবে আপনি চাইলে চেঞ্জ করতে পারেন বা আপনার পরিবেশ পরিস্থিতি বুঝে আপনি কাজ করতে পারেন। বাট আমি এখন কি করলাম, যেহেতু ফেসবুকের সাথে মেসেঞ্জারের সম্পর্ক, তাহলে মেসেঞ্জারেও বিষয়টা দেখা, আমি এখানে মেসেঞ্জার ক্লিক করলাম। আচ্ছা, মেসেঞ্জার আসলো, মেসেঞ্জার আসলো। আচ্ছা, মেসেঞ্জার আসলে আমি মেসেঞ্জারে আর কোথায় কোথায় দিতে পারি আমি দেখি। সার্চ রেজাল্ট, সার্চ রেজাল্ট এটা দিয়েছি মেসেঞ্জারে, দেখি আর মেসেঞ্জারে ক্লিক করলাম, মেসেঞ্জারে কোথায়, আচ্ছা মেসেঞ্জার শুধু তো মেসেঞ্জারে দেবে, মেসেঞ্জার তো সরাসরি একটা পার্ট, তাহলে মেসেঞ্জার দিয়ে 3টার জায়গায় 4টা হলো, বুঝলেন, 3টার জায়গায় 4টা হলো। এখন আমার ঘটনা হচ্ছে যে আমি হোয়াটসঅ্যাপে দেখাবো, এটা হোয়াটসঅ্যাপে যাবে, হোয়াটসঅ্যাপ ক্লিক করলাম। আচ্ছা, একটু লোড নিচ্ছে, এই যে হোয়াটসঅ্যাপ ক্লিক করছে, তাহলে কি 5টা হইল। তার মানে আপনাকে বুঝতে হবে, আপনাকে বুঝতে হবে কোথায় গেলে আপনার এই অ্যাডটা গেলে লাভ হবে। হোয়াটসঅ্যাপে মানুষের হোয়াটসঅ্যাপ ওপেন করে, হোয়াটসঅ্যাপে গেলে কিন্তু যুক্তিযুক্ত আছে, মেসেঞ্জারে গেলে যুক্তিযুক্ত আছে, ফেসবুকের বিভিন্ন জায়গায় গেলে যুক্তি হচ্ছে, ঠিক আছে, 5টার জায়গায় কি 6টা বলছে, কিন্তু 5টা হইলো, বাট এই জায়গায় রেড সিগন্যাল আসছে কেন? কারণ হচ্ছে হোয়াটসঅ্যাপটা আমার সেট করা নাই, এই জন্য এখানে রেড সিগন্যাল আসছে, ঠিক আছে, আমি বোঝানোর জন্য বললাম। আচ্ছা, এখন আমি এখানে ফেসবুকে আর কোথায় দেখাবো, সাপোজ আমি মার্কেট প্লেসে দেখাবো, ফেসবুকের মার্কেট প্লেসে অনেক মানুষ ঢোকে, সেখান থেকে আমি যদি কোনো প্রোডাক্ট সেল, মানে প্রোডাক্টের জন্য যাই, তাহলে আমি মার্কেট প্লেস দিতে পারি, বুঝছেন। আর যদি কোনো সার্ভিসের জন্য নাই যাই, তাহলে তো মার্কেট প্লেস দিয়ে অতটা লাভ হবে না। আচ্ছা, যাই হোক, এখন কি হলো 6টা, যখন 6টা হলো, আচ্ছা এখন এখানে এটা আর দেখাবে না তারা, এটা আর দেখাবে না, কিন্তু আমার যেহেতু হোয়াটসঅ্যাপটা নাই এখানে অ্যাড করা, সেই জন্য এটা রেড সিগন্যাল দিছে, এরকম আসলে পারে কোনো না কোনো ইরোর। এই যে এখানে মাউস নিচে দেখেন, এখানে দেখছি তো হোয়াটসঅ্যাপ সেট আপ প্লেসমেন্ট, যেহেতু ওখানে কাভারেজ নাই তাই হোয়াটসঅ্যাপটা এখানে রেড মার্ক দিয়ে দিছে, ঠিক আছে, আমি জাস্ট হোয়াটসঅ্যাপটা তুলে দিলাম, আর তুলে দিলে এখন দেখেন এটা চলে গেছে, ঠিক আছে, চলে গেছে। আচ্ছা, এখানে আমি আর কোথায় দিতে পারি, সাপোজ আমি ফেসবুক নোটিফিকেশন, সরি, ইনস্টাগ্রাম ক্লিক হয়ে গেছে, আমি ইনস্টাগ্রামটা বলতে পারি। এখন ইনস্টাগ্রাম ফিডে আমি দেখাবো না, আমি তুলে দিলাম। আমি আর কোথায় দেখাইতে পারি, সাপোজ আমি ফেসবুক নোটিফিকেশন, ফেসবুক নোটিফিকেশন, আচ্ছা এটা ডিফল্ট আকারে, আমি আর কোথায় দেখাইতে পারি, ফেসবুক স্টোরি, রিলস, 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 আচ্ছা অ্যাপ, বিভিন্ন অ্যাপের মধ্যে অডিয়েন্স নেটওয়ার্কে দিয়ে তার বিভিন্ন অ্যাপের মধ্যে যাতে দেখায়, মানে বিভিন্ন অ্যাপ মানুষ অ্যাপ ব্যবহার করে, অ্যাপের মধ্যে যাতে আমার অ্যাডটা দেখায়, তাহলে আমি কি অডিয়েন্স নেটওয়ার্কটা সিলেক্ট করলাম। এটা কিন্তু ক্লিক করলে একটু সময় নেয়, হ্যাঁ। আচ্ছা, অডিয়েন্স নেটওয়ার্কটা ছিল এখন 6টা প্লেসমেন্ট, আচ্ছা 6টা প্লেসমেন্ট অডিয়েন্স নেটওয়ার্কে আমি কভার করলাম, অডিয়েন্স নেটওয়ার্কে অ্যাপের মধ্যে বিভিন্ন অ্যাপ যে আছে অ্যাপের মধ্যেও যাতে আমার অ্যাডটা দেখায়। এখন ঘটনা হচ্ছে আমি কি বুঝলাম, বিভিন্ন সেগমেন্টে আমি কভার করতে পারবো, আমার কন্টেন্ট, আমার ইমেজ, আমার ভিডিও, আমার রিলস এর উপর ভিত্তি করে আমি এগুলা ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবো। মূলত আমার উদ্দেশ্য ছিল ইচ্ছা মতো কাস্টমাইজ কিভাবে করতে হয়, কোন কোন থ্রোতে কিভাবে কি করতে হয়, এটাই মূলত উদ্দেশ্য। তাহলে আমি ইচ্ছা মতো প্লেসমেন্ট করলাম। এখন আমি কি এখানকার কাজ শেষ, এখন আমি নেক্সটে যাব। আচ্ছা, নেক্সটে আসছে এখন অ্যাড লেবেল,
আমি এখানে একটা ভিডিও দেব, একটা ইমেজ দেব। সাপোজ অ্যাড ওয়ান, আমি কি দিচ্ছি, ইমেজ। আমি একটা ইমেজ দেব এখানে। আচ্ছা, ইমেজ দেওয়ার পরে আমি নিচের দিকে যাব, ক্রিয়েটেড। বাট আমি আজকে কি করব, এক্সিস্টিং পোস্ট। আগের ক্লাস আমরা ক্রিয়েটেড দিছি, এক্সিস্টিং পোস্ট দিব। ইউজ এক্সিস্টিং পোস্ট মানে ফেসবুক আগে পোস্ট করা আছে সেই পোস্টটা আমি ধরাই দিব। এখন বলতেছে সিলেক্ট করেন, সিলেক্ট করেন, ঠিক আছে, কিন্তু সাজেশন হিসেবে আমাকে অনেক কিছু তারা দিবে। এখানে কি কি দিবে, আমি যদি ইমেজের কথা বলেছি, ইমেজগুলো এখানে শো করবে। আপনি এখান থেকে যেটা দিতে চান সেটা যদি শো করে সেটা ধরাই দিতে পারি আমরা, ঠিক আছে। আর না হলে আমাকে কি করতে হবে, সিলেক্ট পোস্ট। সিলেক্ট পোস্টে আসলে পরে আপনি ফেসবুক যেটা ধরাই দিচ্ছেন সেই ফেসবুকের বিভিন্ন পোস্ট এখানে ইমেজগুলা, ইমেজ আকারে বিভিন্ন কিছু ভিডিও, ইমেজ যা যা কিছু আছে সবকিছু শো করবে। বাট আমি যেহেতু ইমেজ দেব, আমি চাচ্ছি যে এই ইমেজটা সাপোজ দিব, এই ইমেজটা দিব। এটাতে ক্লিক করলাম, কন্টিনিউ দিলাম। আচ্ছা, কন্টিনিউ দিয়েছি, একটু লোড নিক। আচ্ছা, কল টু অ্যাকশন নাও বাটন সেন্ড মেসেজে আছে, চাইলে চেঞ্জ করতে পারবেন। এটা নিয়ে তো আগে আমরা ডিটেইলস ক্লিয়ার করেছি। আচ্ছা, এখানে আমার মেসেঞ্জার আমি কভার করেছি। এখন একটা ঘটনা আছে, ঘটনাটা হচ্ছে আপনি যখন এক্সিস্টিং পোস্ট ধরে দিবেন, তখন যখন পোস্ট করবেন, আমি কোনটা দিলাম, সাপোজ আমি বোঝানোর জন্য এইটা দিয়েছি। এটা যখন আপনি যখন পোস্ট করবেন তখন করার সময় মেসেজ অপশন ধরায় দিবেন। একটা পোস্ট করার সময় মেসেজ অপশন ধরায় দিবেন। কিভাবে সেটা সাপোজ দেখেন, যদিও আমরা এটা আগে শিখেছি, পোস্ট এখানে আমি যেটাই হোক একটা পোস্ট করব। এই পোস্ট করার ক্ষেত্রে এই যে থ্রি ডটে ক্লিক করবেন, ক্লিক করে যে সেন্ড মেসেজ এটাতে ক্লিক করবেন। তার মানে কি, এই মেসেজ অপশন আগেই সেট করে দিলাম, তাহলে কোনো ঝামেলা হবে না। আর যদি হোয়াটসঅ্যাপ, আপনি হোয়াটসঅ্যাপে বাই মেসেজ দিবে, তাহলে আমি কি করবো, এখান থেকে ক্লিক করে আমি হোয়াটসঅ্যাপটা ধরাই দিতে পারি। বাট অবশ্যই হোয়াটসঅ্যাপটা কিন্তু কানেক্ট করতে হবে, ঠিক আছে, হোয়াটসঅ্যাপটা কিন্তু কানেক্ট করতে হবে। সেক্ষেত্রে তার পেজের সাথে যদি আগে থাকতে কানেক্ট থাকে ভালো, আর যদি না থাকে তাহলে এখানে যদি আপনি কানেক্ট করতে চান তাহলে তার হোয়াটসঅ্যাপে কোড যাবে, কোডটা বসাই দিলে তবে। এটা সিস্টেমটা আমরা আগেও শিখেছি, ঠিক আছে, পেজের মধ্যে। আচ্ছা, আমরা এটা কেটে দিলাম, এটা আমরা জাস্ট বুঝলাম। তো যখন আমি ওই জায়গায় মেসেঞ্জার সেট করব তখন অটোমেটিকলি এটা ইজি হয়ে যাবে, আরো সবকিছু সেট আপ করা আছে। আর হোয়াটসঅ্যাপ আমি দিচ্ছি না, যদি হোয়াটসঅ্যাপও যে মেসেজটা মেসেঞ্জারেও যাবে হোয়াটসঅ্যাপে যাবে, তাহলে আমি হোয়াটসঅ্যাপটা ক্লিক করব, দুইটাই আমি ধরাই দিব। কিন্তু এই হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু আমার না, আবার কেউ কল করেন না। এটা আমি ক্লিক করলাম। আচ্ছা, একটু ওয়েট করেন। আচ্ছা, এখন এখন হচ্ছে এই জায়গায়, এই জায়গায় হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাকে ধরাই, যেহেতু আমার এখানে অ্যাটাচ নাই, ধরাই দিতে হবে। এখানে ড্রপডাউনে ক্লিক করে কোন হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিতে চাই সেটা ধরাই দিতে হবে, ঠিক আছে, বা সেটা অ্যাড থাকতে হবে, অথবা কোড দিয়ে লিঙ্ক তো ঠিকই আছে, ওনারও কোনো সমস্যা। আচ্ছা, এখন তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা সেট করবেন সেটা আগে কাভার করবেন, পেজের সাথে কাভার করলে অটোমেটিকলি আপনি ধরাই দিতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা নিচের দিকে যাব, এখানে গেটিং মেসেজ। আচ্ছা, গেটিং মেসেজের ক্ষেত্রে কিভাবে মেসেজ সেট করতে হয় না করতে হয় ডিটেলস আমরা আগের ক্লাসে শিখেছি, এটা নিয়ে এখন কথা বলবো না, ঠিক আছে। এখন আমরা একটা ইমেজ দিয়েছি, আমাদের অ্যাড লেভেলে টোটালি কমপ্লিট। একটা ইমেজ দিয়েছি, এটাকে আমি ডুপ্লিকেট করে একটা ভিডিও দিব। ডুপ্লিকেট করলাম, করার পরে ডুপ্লিকেট করলাম। আচ্ছা, ডুপ্লিকেট করে এটা আমি কি দিতে চাচ্ছি, এখন আমি এর মধ্যে আছি, আমি চাচ্ছি একটা ভিডিও দিতে।
তাহলে সাপোজ আমি অ্যাড টুতে কি করলাম, একটা ভিডিও দেই। আমি রিলস পেজ আরো অ্যাড কপি তৈরি করে করে আরো দিতে পারে, ঠিক আছে। আচ্ছা, যখন আমি নিচের দিকে যাব, এখন কি এটা আমাকে আমাকে আমি যেহেতু এটা দিয়েছিলাম, বাট এটা তো আমার চেঞ্জ করে দিতে হবে, ঠিক আছে। এটা এটা আমাকে চেঞ্জ করে দিতে হবে। অ্যাড ক্রিয়েটিভ, আমার এখন ভিডিও দেবো যেহেতু, তাহলে এটা আমাকে চেঞ্জ চেঞ্জ করার পর আমি কোন ভিডিওটা দিতে চাই, আমি পেজ থেকে যাই, সাপোজ এই ভিডিওটা দিব, এটা ক্লিক করে আমি কন্টিনিউ করলাম, করার পরে যে ভিডিওটা চলে আসছে, হ্যাঁ ভিডিওটা চলে আসছে। নিচে এগুলো সাজেশন, এগুলো নিয়ে চিন্তার কোনো কারণ নাই, ভিডিওটা চলে আসছে। আমরা এখন নিচের দিকে টোটালি আবার কি করতে পারি, এই মেসেজের এখানে এসে মেসেজগুলো আমরা আমাদের মতো সাজায় নিতে পারি। যেহেতু এটার উপরে ডিটেলস ক্লাস হয়েছে, এটা নিয়ে আজকে আর কথা বলবো না, ঠিক আছে। আচ্ছা, এখন আমার টোটালি দুইটা, একটা অ্যাডসিটিভতে দুইটা অ্যাড কপি তৈরি করলাম, একটা ভিডিও দিয়ে একটা ইমেজ দিয়ে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা প্রিভিউ অ্যান্ড পাবলিশ, এটা ক্লিক করলে আমাদের পাবলিশ সেদিকে যাবে। বাট মেসেঞ্জার এখানে কল সেটআপ আছে, এটা নিয়ে টোটালি আমি কোনো ক্লাস নিচ্ছি না, এটা নিয়ে আগে ক্লাস হয়েছে, যেভাবে বলেছে ওইভাবে কাজ করতে হবে, ঠিক আছে। এখন আমি কি, আমার এখানে টোটাল কমপ্লিট। একটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা আমি বুঝাবো আজকে। আপনি যে অবস্থায় থাকেন না কেন, সাপোজ আমি এখন এখানে আছি, প্রিভিউ এবং পাবলিশ, আমি এটা প্রিভিউ করে দেখতে চাই এবং পাবলিশ করতে চাই, ঠিক আছে। আচ্ছা, আমি অ্যাডসেটের ভিতর ঢুকলাম, ঢোকার পরে এখানে আছে পাবলিশ, আমি ক্যাম্পেইনের মধ্যে ঢুকলাম, এখানে আছে পাবলিশ। এখন আপনি টোটাল কমপ্লিট করার পরে যেখানেই আপনি ক্লিক করেন না কেন পাবলিশ হবে, এবং একটু কিন্তু সময় নিবে, ওরা ভেরিফাই করে তারপরে অ্যাক্টিভ করবে। এখন আমি ক্যাম্পেইন লেভেলে এখানে যদি পাবলিশে ক্লিক করি, এটা পাবলিশে যাবে, তারা রিভিউ করে দেখে তারপর কনফার্ম করবে, অ্যাক্টিভ করে দিবে। আমি যদি অ্যাড সেভেড, আমার মানে মূল কথা হচ্ছে পুরো সেটআপটা আমি ঠিক করবো আগে, ঠিক করার পরে যেখানে ইচ্ছা সেখান থেকে ক্লিক করতে পারে। এখানে আসবে পাবলিশ, ভিডিও টুতে আসলাম, বলতেছে আপনি কি প্রিভিউ মানে দেখবেন, দেখে পাবলিশ করবেন। আচ্ছা, ইমেজ ওয়ানে আসলাম, এই যে এখানে বলতেছে পাবলিশ। তাহলে এইটা কেন এরকম দেখাচ্ছে, এটা কিন্তু ভয়ের কোনো কারণ নাই। আচ্ছা, এখন এই জায়গায় যদি যাই, এখানে পাবলিশ, বাট যেখানেই যান অ্যাড এর মধ্যে এই যে প্রিভিউ অপশন আছে, আপনি কি এটা প্রিভিউ করে দেখতে চান, আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে এই যে প্রিভিউ করে আমাকে দেখাচ্ছে যে আমি কি করেছি, একটা ইমেজ দিয়ে অ্যাড কভার করেছি, ঠিক আছে। কোন পেজটা কভার করেছি, পোস্টটা কি ছিল, এখানে আমাকে এই যে শো করতেছে, দেখাচ্ছে যে কিভাবে কি মেসেজ টেসেজ কি আসার বিষয়, ঠিক আছে। আচ্ছা, এডিট আমি ক্লিক করলাম, তার মানে আমি আগের অবস্থায় আসলাম, ঠিক আছে। এখন আমি ভিডিওর মধ্যে যদি যাই, এখন এখানে প্রিভিউ বলতেছে, এইটা যদি প্রিভিউ করি, এখানেও সেম ভাবে দেখাচ্ছে। বাট এখানে যদি সরাসরি প্রিভিউ করি, এই যে দেখেন, এখানেও আমাকে বিভিন্নভাবে ওই একই জিনিসই আমাকে দেখাচ্ছে, ঠিক আছে। অতএব ভয় পাওয়ার কোনো কারণ নাই। এখানে প্রিভিউ, আমি বুঝলাম যে হ্যাঁ প্রিভিউ করলাম, দেখলাম টেকলাম, এখন আমি পাবলিশ করব। পাবলিশে ক্লিক করলে পাবলিশ হয়ে যাবে। আমি ব্যাকে যেতে চাই, আমি ব্যাকে যাব, এখানে চলে আসলাম। তো মূলত পুরো পরিপূর্ণ সেট আপ হওয়ার পরে আপনি যেখান থেকে যেভাবে যাই করেন না কেন, পাবলিশ করলে মিটে গেল। যদি এরকম আসে প্রিভিউ অ্যান্ড পাবলিশ, ঠিক আছে, এখানে ক্লিক করব, আমি ক্লিক করে আমি এখান থেকে পাবলিশ করে দিব, ঠিক আছে। আবার আপনার যেখানে ইচ্ছা সেখান থেকে, এখানে পুরো সেট হওয়ার পরে যেখানে ইচ্ছা সেখান থেকে, আমি যদি ইমেজের সাপোজ এই অ্যাড এর ভিতরে গেলাম পাবলিশ, এখানে ক্লিক করলেও আমার পাবলিশে চলে যাবে, ঠিক আছে। বা ক্যাম্পেইনের এখান থেকে ক্লিক করলেও আমার হবে, আমি এই যে পাবলিশে দিয়ে দিলাম। আমি বুঝালাম যেখানে সেখান থেকে, মানে অ্যাডটা তো একটা অনেকগুলো বিষয় আছে, প্রথম প্রথম একটু ঝামেলার মধ্যে হলো, অনেক কিছু নতুন নতুন আসতে পারে, এই জন্য আমি সব বিষয় ক্লিয়ার করতেছি, আপনারা ভয় পাওয়ার কোনো কারণ নাই, ঠিক আছে। এখন কি বলতেছি, এখানে দেখাচ্ছে টেক্সট মেসেজ আমি করছি, বলছে নো অ্যাড। নো অ্যাড দেখানোর মানে আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই। এই জায়গায় দেখবেন, এই জায়গায় দেখবেন যে এটা অন অবস্থায় আছে, এটা কি অফ, আর সবুজ মানে কি অন, ঠিক আছে, অন অবস্থায় আছে, আর এটা অফ। এখানে ক্লিক করলে
এই যে এখানে ক্লিক করলে এটা আপনার অন দেখাবে, এই যে অন হবে, পাঠানোর দরকার যেখানে পাঠানোর দরকার ওর মতো কাজ করবে, তখন রেজাল্ট ভালো দেবে। ঠিক আছে, কিন্তু যখন আমার কিছুই নাই, পুজো একটা ভিডিও দিয়ে কাজ করব, অথবা একটা ইমেজ দিয়ে, অথবা একটা রিলস দিয়ে, বা যে প্যাটার্নে করি না কেন, এটা আমাকে জানতে হবে। আচ্ছা, তাহলে এটা তুলে দেবো আমি, মেন বিষয় থেকে তুলে দিলাম। আচ্ছা, তুলে দেওয়ার পরে এই দুটা কিন্তু ব্ল্যাঙ্ক হয়ে গেল। এবার আসছে যে সার্চ রেজাল্ট। অবশ্যই সার্চ রেজাল্ট আমি দিব, কারণ অনেকে ফেসবুকে যে সার্চ করে ইউটিউবের মতো, তাহলে সার্চ রেজাল্টে দিলে আমার সার্চ রেজাল্টে শো করবে। এখন ঘটনা বলি, ওই যে আমি একটা কথা বলেছিলাম না আগে ক্লাসে, যে একটা পোস্ট যখন আমরা করব তখন আমরা এসইও করে পোস্ট করব। আমি কিন্তু ফেসবুকের ক্লাসের মধ্যে আমি কিন্তু এটা দেখাইছি যে আমরা কেন এসইও করে পোস্ট করব। আমি জাস্ট আমাদের ফেসবুকে যে এই জায়গায় যে আমরা কভার করেছি, ফেসবুকের পোস্ট নিয়ে যে আমরা কথা বলেছি, পোস্টটা এসইও করার ক্ষেত্রে এই যে ফেসবুকের কোন জায়গায় এখানের মধ্যে ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম, ব্যানার, শিডিউল, কন্টেন্ট, প্রফেশনালি পোস্ট, রিপ্লাই, ব্যানার, কোন একটা জায়গায় যাই হোক আমি ক্লাস কভার করেছি, যেটা হচ্ছে মেটা বিজনেস সুইট। আচ্ছা, যে ক্লাসটা কভার করেছে সেটা হচ্ছে একটা কন্টেন্ট কিভাবে এসইও করতে হয়, এবং আমরা আগেও এটা শিখেছি। এখানেও আমরা হচ্ছে একটা পেজ এসইও করার ক্ষেত্রে, বিশেষ করে কোনো পোস্ট করার ক্ষেত্রে যে এসইও করে পোস্ট, ফেসবুক পেজের সাথে মেটা বিজনেস সুইট কি, আচ্ছা ভিডিও, ব্যানার, এই যে এটার মধ্যে মেটা বিজনেস সুইটে পোস্ট করতে হয় কিভাবে, এটার মধ্যেও আপনার এটা আছে যে কিভাবে পোস্ট এসইও করে আমরা পোস্ট করবো, বা আরো আগেও আমরা শিখেছি। মূল বিষয় সেটা না, আমি জাস্ট বুঝাইতে চাইছি যে আমাদের মূল টপিক হচ্ছে আমরা যে এসইও করে পোস্ট করি, এবং আমরা যখন অ্যাড নিয়ে কাজ করব, তখন প্রফেশনালি একটা পোস্ট করব, তখন সেটা এসইও করে পোস্ট করে সেটা এক্সিস্ট হিসেবে ধরে দিলেও ভালো কাজ করে। তখন আপনি যে টাইটেল দিচ্ছেন, হুকিং টাইটেল বা ডিসক্রিপশন বা ইমেজটা বা ভিডিওটা এসেও করতেছেন, টাইটেল, তারপরে সাবটাইটেল, কিওয়ার্ড দিয়ে, রেটিং দিয়ে, এই এসইও করে যখন দিবেন, তখন সেটা সার্চ রেজাল্টে ওটা ধরবে ভালো। নর্মালিও ধরবে, অ্যাডের ভিতরে যদি কভার করে যেভাবে টাইটেল দিবেন, ওই টাইটেলে কেউ সার্চ করলে ধরবে, হ্যাঁ সে পাবে। আবার যদি আপনি ফেসবুক পেজে আগে পোস্ট করে সেটা দিয়ে অ্যাড রান করে, সেক্ষেত্রে অবশ্যই এসইও করে দিলে এটা ভালো কাজ করে। তাহলে এটা আমাদের থাকবে। আচ্ছা, আমাদের এখানে মোটামুটি কমপ্লিট, কিন্তু ঘটনা হচ্ছে আমরা তাহলে টোটাল প্লেসমেন্ট কয়টা করলাম? 3টা জায়গায়। ফেসবুক ফিডে দিলাম, ফেসবুক প্রোফাইল ফিডে দিলাম, আর হচ্ছে সার্চ রেজাল্টে। এখন ঘটনা হচ্ছে, তাহলে আমি কিন্তু ওর হাত পা বাইধে দিছি ফেসবুকে, মানে অ্যাডের, যে তুমি এই 3টা জায়গার বাইরে দেখাবা না। যখনই ওর হাত পা বেঁধে দিছি, ও কিন্তু বেশি দূর ছুটতে পারবে না। তখন সে বলতেছে কি, দেখি ইওর কস্ট 23%, কস্ট তার বেড়ে যাবে। বাট আমি যদি ওকে ওকে ওর মতো দিতাম, এবং ও কি করছে দেখেন, এখানে বলতেছে মিনিমাম বা 6টা প্লেসমেন্ট তুমি দাও, মিনিমাম 6টা। কিন্তু আমি না দিলে যে অ্যাড্রান হবে না, বিষয়টা কিন্তু এমন না। এটা আপনাকে দেখাচ্ছে যে তুমি অন্তত পক্ষে 6টা প্লেসমেন্ট। আমরা দিয়েছি কয়টা? আমরা দিয়েছি 3টা। তাহলে এটা দেখে ঘাবড়ানোর কিছু নাই। এখন ঘটনা হচ্ছে কষ্ট তো বেড়ে যাবে, আপনি দেখেন মাথায় চিন্তা যে সেটা তো কষ্ট বেড়ে যাবে। এখন আমার কথা হচ্ছে, সঠিক জায়গায় সঠিক জিনিসটা দেখাই, আমার যদি সঠিক রেজাল্ট আসে, সেখানে ও যদি আমাকে 23% বেশি নিয়েও আমাকে রেজাল্ট দেয়, দেওয়ার পরে আমি সাপোজ দেখলাম যে $10 আমি ব্যয় করলাম, ও বলছে যে $23 তোমার কস্ট কমবে, $10 আমি যে রেজাল্ট পাচ্ছি, আমি যদি অটো সেট আপ করে দিই, দিয়ে $10 যদি তার থেকে বেশি রেজাল্ট পাই, তাহলে আমি অটো সেট আপ করে দেবো। আর যদি দেখা যায় যে $10 আমি ম্যানুয়ালি প্লেসমেন্ট করি, যে জায়গায় দেখাইতে চাই সেই জায়গায় দেখাইলে আমি অ্যাকচুয়াল কাস্টমারকে পাবো বা অ্যাকচুয়াল লোকের কাছে যাবে, তাহলে আমি সেটা সেট করব। এই জন্যই অ্যাড অনেক কিছু টেস্টিং এর বিষয় থাকে, অনেক কিছু স্কেলিং এর বিষয় থাকে, অনেক কিছু বিষয় কাজ করতে 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 আপনার একটা অ্যাডের ভালো ফ্রিকোয়েন্সিতে আমরা নিয়ে যাই। ঠিক আছে? আচ্ছা, এখন ঘটনা, সে যেহেতু বলতেছে 6টা অন্তত পক্ষে দেও, আপনার চাইলে 3টেও দিতে পারবেন। আমি আবার চিন্তা করছি, ঠিক আছে তাহলে ন্যূনতম ওর একটু রিকোয়ারমেন্ট মানে যে 6টা দেই। ঠিক আছে?
আচ্ছা, এখন ও বলতেছে কি ক্যাম্পেইন স্কোর 52। এটা মূলত ইস্যু না, ইস্যু হচ্ছে আমরা নেক্সট থেকে গেলে এটা অনেকটা ফ্লপ হয়ে যাবে, ঠিক আছে, এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই। আচ্ছা, এখন এখানে দেখেন সিগন্যাল দিছে, এই যে সিগন্যাল দিছে, ঠিক আছে, এই যে সিগন্যাল দিছে, এই সিগন্যাল হিসাবে আপনি চাইলে চেঞ্জ করতে পারেন বা আপনার পরিবেশ পরিস্থিতি বুঝে আপনি কাজ করতে পারেন। বাট আমি এখন কি করলাম, যেহেতু ফেসবুকের সাথে মেসেঞ্জারের সম্পর্ক, তাহলে মেসেঞ্জারেও বিষয়টা দেখা, আমি এখানে মেসেঞ্জার ক্লিক করলাম। আচ্ছা, মেসেঞ্জার আসলো, মেসেঞ্জার আসলো। আচ্ছা, মেসেঞ্জার আসলে আমি মেসেঞ্জারে আর কোথায় কোথায় দিতে পারি আমি দেখি। সার্চ রেজাল্ট, সার্চ রেজাল্ট এটা দিয়েছি মেসেঞ্জারে, দেখি আর মেসেঞ্জারে ক্লিক করলাম, মেসেঞ্জারে কোথায়, আচ্ছা মেসেঞ্জার শুধু তো মেসেঞ্জারে দেবে, মেসেঞ্জার তো সরাসরি একটা পার্ট, তো মেসেঞ্জার দিয়ে 3টার জায়গায় 4টা হলো, বুঝলেন, 3টার জায়গায় 4টা হলো। এখন আমার ঘটনা হচ্ছে যে আমি হোয়াটসঅ্যাপে দেখাবো, এটা হোয়াটসঅ্যাপে যাবে, হোয়াটসঅ্যাপ ক্লিক করলাম। আচ্ছা, একটু লোড নিচ্ছে, এই যে হোয়াটসঅ্যাপ ক্লিক করছে, তাহলে কি 5টা হইল। তার মানে আপনাকে বুঝতে হবে, আপনাকে বুঝতে হবে কোথায় গেলে আপনার এই অ্যাডটা গেলে লাভ হবে। হোয়াটসঅ্যাপে মানুষের হোয়াটসঅ্যাপ ওপেন করে, হোয়াটসঅ্যাপে গেলে কিন্তু যুক্তিযুক্ত আছে, মেসেঞ্জারে গেলে যুক্তিযুক্ত আছে, ফেসবুকের বিভিন্ন জায়গায় গেলে যুক্তিযুক্ত আছে, কিন্তু 5টার জায়গায় কি 6টা বলছে, কিন্তু 5টা হইলো, বাট এই জায়গায় রেড সিগন্যাল আসছে কেন? কারণ হচ্ছে হোয়াটসঅ্যাপটা আমার সেট করা নাই, এই জন্য এখানে রেড সিগন্যাল আসছে, ঠিক আছে, আমি বোঝানোর জন্য বললাম। আচ্ছা, এখন আমি এখানে ফেসবুকে আর কোথায় দেখাবো, সাপোজ আমি মার্কেট প্লেসে দেখাবো, ফেসবুকের মার্কেট প্লেসে অনেক মানুষ ঢোকে, সেখান থেকে আমি যদি কোনো প্রোডাক্ট সেল, মানে প্রোডাক্টের জন্য যাই, তাহলে আমি মার্কেট প্লেস দিতে পারি, বুঝছেন। আর যদি কোনো সার্ভিসের জন্য নাই যাই, তাহলে তো মার্কেট প্লেস দিয়ে অতটা লাভ হবে না। আচ্ছা, যাই হোক, এখন কি হলো 6টা, যখন 6টা হলো, আচ্ছা এখন এখানে এটা আর দেখাবে না তারা, এটা আর দেখাবে না, কিন্তু আমার যেহেতু হোয়াটসঅ্যাপটা নাই এখানে অ্যাড করা, সেই জন্য এটা রেড সিগন্যাল দিছে, এরকম আসলে পারে কোনো না কোনো ইরোর। এই যে এখানে মাউস নিচে দেখেন, এখানে দেখছি তো হোয়াটসঅ্যাপ সেট আপ প্লেসমেন্ট, যেহেতু ওখানে কাভারেজ নাই তাই হোয়াটসঅ্যাপটা এখানে রেড মার্ক দিয়ে দিছে, ঠিক আছে, আমি জাস্ট হোয়াটসঅ্যাপটা তুলে দিলাম, আর তুলে দিলে এখন দেখেন এটা চলে গেছে, ঠিক আছে, চলে গেছে। আচ্ছা, এখানে আমি আর কোথায় দিতে পারি, সাপোজ আমি ফেসবুক নোটিফিকেশন, সরি, ইনস্টাগ্রাম ক্লিক হয়ে গেছে, আমি ইনস্টাগ্রামটা বলতে পারি। এখন ইনস্টাগ্রাম ফিডে আমি দেখাবো না, আমি তুলে দিলাম। আমি আর কোথায় দেখাইতে পারি, সাপোজ আমি ফেসবুক নোটিফিকেশন, ফেসবুক নোটিফিকেশন, আচ্ছা এটা ডিফল্ট আকারে, আমি আর কোথায় দেখাইতে পারি, ফেসবুক স্টোরি, রিলস, 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 আচ্ছা অ্যাপ, বিভিন্ন অ্যাপের মধ্যে অডিয়েন্স নেটওয়ার্কে দিয়ে তার বিভিন্ন অ্যাপের মধ্যে যাতে দেখায়, মানে বিভিন্ন অ্যাপ মানুষ অ্যাপ ব্যবহার করে, অ্যাপের মধ্যে যাতে আমার অ্যাডটা দেখায়, তাহলে আমি কি অডিয়েন্স নেটওয়ার্কটা সিলেক্ট করলাম। এটা কিন্তু ক্লিক করলে একটু সময় নেয়, হ্যাঁ। আচ্ছা, অডিয়েন্স নেটওয়ার্কটা ছিল এখন 6টা প্লেসমেন্ট, আচ্ছা 6টা প্লেসমেন্ট অডিয়েন্স নেটওয়ার্কে আমি কভার করলাম, অডিয়েন্স নেটওয়ার্কে অ্যাপের মধ্যে বিভিন্ন অ্যাপ যে আছে অ্যাপের মধ্যেও যাতে আমার অ্যাডটা দেখায়। এখন ঘটনা হচ্ছে আমি কি বুঝলাম, বিভিন্ন সেগমেন্টে আমি কভার করতে পারবো, আমার কন্টেন্ট, আমার ইমেজ, আমার ভিডিও, আমার রিলস এর উপর ভিত্তি করে আমি এগুলা ইচ্ছামতো কাস্টমাইজ করতে পারবো। মূলত আমার উদ্দেশ্য ছিল ইচ্ছামতো কাস্টমাইজ কিভাবে করতে হয়, কোন কোন থ্রোতে কিভাবে কি করতে হয়, এটাই মূলত উদ্দেশ্য। তাহলে আমি ইচ্ছামতো প্লেসমেন্ট করলাম। এখন আমি কি এখানকার কাজ শেষ, এখন আমি নেক্সটে যাব।
আচ্ছা, নেক্সট আসছে এখন অ্যাড লেবেল। আমি এখানে একটা ভিডিও দেব, একটা ইমেজ দেব। সাপোজ অ্যাড ওয়ান, আমি কি দিচ্ছি, ইমেজ। আমি একটা ইমেজ দেব এখানে। আচ্ছা, ইমেজ দেওয়ার পরে আমি নিচের দিকে যাব, ক্রিয়েটেড। বাট আমি আজকে কি করব, এক্সিস্টিং পোস্ট। আগের ক্লাস আমরা ক্রিয়েটেড দিছি, এক্সিস্টিং পোস্ট দিব। ইউজ এক্সিস্টিং পোস্ট মানে ফেসবুক আগে পোস্ট করা আছে সেই পোস্ট আমি ধরাই দিব। এখন বলতেছে সিলেক্ট করেন, সিলেক্ট করেন, ঠিক আছে, কিন্তু সাজেশন হিসেবে আমাকে অনেক কিছু তারা দিবে। এখানে কি কি দিবে, আমি যদি ইমেজের কথা বলেছি ইমেজগুলো এখানে শো করবে। আপনি এখান থেকে যেটা দিতে চান সেটা যদি শো করে সেটা ধরাই দিতে পারি আমরা, ঠিক আছে। আর না হলে আমাকে কি করতে হবে, সিলেক্ট পোস্ট। সিলেক্ট পোস্টে আসলে পরে আপনি ফেসবুক যেটা ধরাই দিচ্ছেন সেই ফেসবুকের বিভিন্ন পোস্ট এখানে ইমেজগুলা, ইমেজ আকারে বিভিন্ন কিছু ভিডিও, ইমেজ যা যা কিছু আছে সবকিছু শো করবে। বাট আমি যেহেতু ইমেজ দেব, আমি চাচ্ছি যে এই ইমেজটা সাপোজ দিব, এই ইমেজটা দিব। এটাতে ক্লিক করলাম, কন্টিনিউ দিলাম। আচ্ছা, কন্টিনিউ দিয়েছি, একটু লোড নিক। আচ্ছা, কল টু অ্যাকশন নাও বাটন সেন্ড মেসেজে আছে, চাইলে চেঞ্জ করতে পারবেন। এটা নিয়ে তো আগে আমরা ডিজিজ ক্লিয়ার করেছি। আচ্ছা, এখানে আমার মেসেঞ্জার আমি কভার করেছি। এখন একটা ঘটনা আছে, ঘটনাটা হচ্ছে আপনি যখন এক্সিস্টিং পোস্ট ধরে দিবেন, তখন যখন পোস্ট করবেন, আমি কোনটা দিলাম, সাপোজ আমি বোঝানোর জন্য এইটা দিয়েছি। এটা যখন আপনি যখন পোস্ট করবেন তখন করার সময় মেসেজ অপশন ধরায় দিবেন। একটা পোস্ট করার সময় মেসেজ অপশন ধরায় দিবেন। কিভাবে সেটা সাপোজ দেখেন, যদিও আমরা এটা আগে শিখেছি, পোস্ট এখানে আমি যেটাই হোক একটা পোস্ট করব। এই পোস্ট করার ক্ষেত্রে এই যে থ্রি ডটে ক্লিক করবেন, ক্লিক করে যে সেন্ড মেসেজ এটাতে ক্লিক করবেন। তার মানে কি, এই মেসেজ অপশন আগেই সেট করে দিলাম, তাহলে কোনো ঝামেলা হবে না। আর যদি হোয়াটসঅ্যাপ, আপনি হোয়াটসঅ্যাপে বাই মেসেজ দিবে, তাহলে আমি কি করবো, এখান থেকে ক্লিক করে আমি হোয়াটসঅ্যাপটা ধরাই দিতে পারি। বাট অবশ্যই হোয়াটসঅ্যাপটা কিন্তু কানেক্ট করতে হবে, ঠিক আছে, হোয়াটসঅ্যাপটা কিন্তু কানেক্ট করতে হবে। সেক্ষেত্রে তার পেজের সাথে যদি আগে থাকতে কানেক্ট থাকে ভালো, আর যদি না থাকে তাহলে এখানে যদি আপনি কানেক্ট করতে চান তাহলে তার হোয়াটসঅ্যাপে কোড যাবে, কোডটা বসাই দিলে তবে। এটা সিস্টেমটা আমরা আগেও শিখেছি, ঠিক আছে, পেজের মধ্যে। আচ্ছা, আমরা এটা কেটে দিলাম, এটা আমরা জাস্ট বুঝলাম। তো যখন আমি ওই জায়গায় মেসেঞ্জার সেট করব তখন অটোমেটিকলি এটা ইজি হয়ে যাবে, আরো সবকিছু সেট আপ করা আছে। আর হোয়াটসঅ্যাপ আমি দিচ্ছি না, যদি হোয়াটসঅ্যাপও যে মেসেজটা মেসেঞ্জারেও যাবে হোয়াটসঅ্যাপে যাবে, তাহলে আমি হোয়াটসঅ্যাপটা ক্লিক করব, দুইটাই আমি ধরাই দিব। কিন্তু এই হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু আমার না, আবার কেউ কল করেন না। এটা আমি ক্লিক করলাম। আচ্ছা, একটু ওয়েট করেন। আচ্ছা, এখন এখন হচ্ছে এই জায়গায়, এই জায়গায় হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাকে ধরাই, যেহেতু আমার এখানে অ্যাটাচ নাই, ধরাই দিতে হবে। এখানে ড্রপডাউনে ক্লিক করে কোন হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিতে চাই সেটা ধরাই দিতে হবে, ঠিক আছে, বা সেটা অ্যাড থাকতে হবে, অথবা কোড দিয়ে লিঙ্ক তো ঠিকই আছে, ওনারও কোনো সমস্যা। আচ্ছা, এখন তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা সেট করবেন সেটা আগে কাভার করবেন, পেজের সাথে কাভার করলে অটোমেটিকলি আপনি ধরাই দিতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা নিচের দিকে যাব, এখানে গেটিং মেসেজ। আচ্ছা, গেটিং মেসেজের ক্ষেত্রে কিভাবে মেসেজ সেট করতে হয় না করতে হয় ডিটেলস আমরা আগের ক্লাসে শিখেছি, এটা নিয়ে এখন কথা বলবো না, ঠিক আছে। এখন আমরা একটা ইমেজ দিয়েছি, আমাদের অ্যাড লেভেলে টোটালি কমপ্লিট। একটা ইমেজ দিয়েছি, এটাকে আমি ডুপ্লিকেট করে একটা ভিডিও দিব। ডুপ্লিকেট করলাম, করার পরে ডুপ্লিকেট করলাম। আচ্ছা, ডুপ্লিকেট করে এটা আমি কি দিতে চাচ্ছি, এখন আমি এর মধ্যে আছি, আমি চাচ্ছি একটা ভিডিও দিতে।
তাহলে সাপোজ আমি অ্যাড টুতে কি করলাম, একটা ভিডিও দেই। আমি রিলস আরো অ্যাড কপি তৈরি করে করে আরো দিতে পারে, ঠিক আছে। আচ্ছা, যখন আমি নিচের দিকে যাব, এখন কি এটা আমাকে আমাকে আমি যেহেতু এটা দিয়েছিলাম, বাট এটা তো আমার চেঞ্জ করে দিতে হবে, ঠিক আছে। এটা এটা আমাকে চেঞ্জ করে দিতে হবে। অ্যাড ক্রিয়েটিভ, আমার এখন ভিডিও দেবো যেহেতু, তাহলে এটা আমাকে চেঞ্জ চেঞ্জ করার পর আমি কোন ভিডিওটা দিতে চাই, আমি পেজ থেকে যাই, সাপোজ এই ভিডিওটা দিব, এটা ক্লিক করে আমি কন্টিনিউ করলাম, করার পরে যে ভিডিওটা চলে আসছে, হ্যাঁ ভিডিওটা চলে আসছে। নিচে এগুলো সাজেশন, এগুলো নিয়ে চিন্তার কোনো কারণ নাই, ভিডিওটা চলে আসছে। আমরা এখন নিচের দিকে টোটালি আবার কি করতে পারি, এই মেসেজের এখানে এসে মেসেজগুলো আমরা আমাদের মতো সাজায় নিতে পারি। যেহেতু এটার উপরে ডিটেলস ক্লাস হয়েছে, এটা নিয়ে আজকে আর কথা বলবো না, ঠিক আছে। আচ্ছা, এখন আমার টোটালি দুইটা, একটা অ্যাডসেটিভতে দুইটা অ্যাড কপি তৈরি করলাম, একটা ভিডিও দিয়ে একটা ইমেজ দিয়ে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা প্রিভিউ অ্যান্ড পাবলিশ, এটা ক্লিক করলে আমাদের পাবলিশ সেদিকে যাবে। বাট মেসেঞ্জার এখানে কল সেটআপ আছে, এটা নিয়ে টোটালি আমি কোনো ক্লাস নিচ্ছি না, এটা নিয়ে আগে ক্লাস হয়েছে, যেভাবে বলেছে ওইভাবে কাজ করতে হবে, ঠিক আছে। এখন আমি কি, আমার এখানে টোটাল কমপ্লিট। একটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা আমি বুঝাবো আজকে। আপনি যে অবস্থায় থাকেন না কেন, সাপোজ আমি এখন এখানে আছি, প্রিভিউ এবং পাবলিশ, আমি এটা প্রিভিউ করে দেখতে চাই এবং পাবলিশ করতে চাই, ঠিক আছে। আচ্ছা, আমি অ্যাডসেটের ভিতর ঢুকলাম, ঢোকার পরে এখানে আছে পাবলিশ, আমি ক্যাম্পেইনের মধ্যে ঢুকলাম, এখানে আছে পাবলিশ। এখন আপনি টোটাল কমপ্লিট করার পরে যেখানেই আপনি ক্লিক করেন না কেন পাবলিশ হবে, এবং একটু কিন্তু সময় নিবে, ওরা ভেরিফাই করে তারপরে অ্যাক্টিভ করবে। এখন আমি ক্যাম্পেইন লেভেল এখানে যদি পাবলিশে ক্লিক করি, এটা পাবলিশে যাবে, তারা রিভিউ করে দেখে তারপর কনফার্ম করবে, অ্যাক্টিভ করে দিবে। আমি যদি অ্যাড সেভেন, আমার মানে মূল কথা হচ্ছে পুরো সেটআপটা আমি ঠিক করবো আগে, ঠিক করার পরে যেখানে ইচ্ছা সেখান থেকে ক্লিক করতে পারে। এখানে আসবে পাবলিশ, ভিডিও টুতে আসলাম, বলতেছে আপনি কি প্রিভিউ মানে দেখবেন, দেখে পাবলিশ করবেন। আচ্ছা, ইমেজ ওয়ানে আসলাম, এই যে এখানে বলতেছে পাবলিশ। তাহলে এইটা কেন এরকম দেখাচ্ছে, এটা কিন্তু ভয়ের কোনো কারণ নাই। আচ্ছা, এখন এই জায়গায় যদি যাই, এখানে পাবলিশ, বাট যেখানেই যান অ্যাড এর মধ্যে এই যে প্রিভিউ অপশন আছে, আপনি কি এটা প্রিভিউ করে দেখতে চান, আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে এই যে প্রিভিউ করে আমাকে দেখাচ্ছে যে আমি কি করেছি, একটা ইমেজ দিয়ে অ্যাড কভার করেছি, ঠিক আছে। কোন পেজটা কভার করেছি, পোস্টটা কি ছিল, এখানে আমাকে এই যে শো করতেছে, দেখাচ্ছে যে কিভাবে কি মেসেজ টেসেজ কি আসার বিষয়, ঠিক আছে। আচ্ছা, এডিট আমি ক্লিক করলাম, তার মানে আমি আগের অবস্থায় আসলাম, ঠিক আছে। এখন আমি ভিডিওর মধ্যে যদি যাই, এখন এখানে প্রিভিউ বলতেছে, এইটা যদি প্রিভিউ করি, এখানেও সেম ভাবে দেখাচ্ছে। বাট এখানে যদি সরাসরি প্রিভিউ করি, এই যে দেখেন, এখানেও আমাকে বিভিন্নভাবে ওই একই জিনিসই আমাকে দেখাচ্ছে, ঠিক আছে। অতএব ভয় পাওয়ার কোনো কারণ নাই। এখানে প্রিভিউ, আমি বুঝলাম যে হ্যাঁ প্রিভিউ করলাম, দেখলাম টেকলাম, এখন আমি পাবলিশ করব। পাবলিশে ক্লিক করলে পাবলিশ হয়ে যাবে। আমি ব্যাকে যেতে চাই, আমি ব্যাকে যাব, এখানে চলে আসলাম। তো মূলত পুরো পরিপূর্ণ সেট আপ হওয়ার পরে আপনি যেখান থেকে যেভাবে যাই করেন না কেন, পাবলিশ করলে মিটে গেল। যদি এরকম আসে প্রিভিউ অ্যান্ড পাবলিশ, ঠিক আছে, এখানে ক্লিক করব, আমি ক্লিক করে আমি এখান থেকে পাবলিশ করে দিব, ঠিক আছে। আবার আপনার যেখানে ইচ্ছা সেখান থেকে, এখানে পুরো সেট হওয়ার পরে যেখানে ইচ্ছা সেখান থেকে, আমি যদি ইমেজের সাপোজ এই অ্যাড এর ভিতরে গেলাম পাবলিশ, এখানে ক্লিক করলেও আমার পাবলিশে চলে যাবে, ঠিক আছে। বা ক্যাম্পেইনের এখান থেকে ক্লিক করলেও আমার হবে, আমি এই যে পাবলিশে দিয়ে দিলাম। আমি বুঝালাম যেখানে সেখান থেকে, মানে অ্যাডটা তো একটা অনেকগুলো বিষয় আছে, প্রথম প্রথম একটু ঝামেলার মধ্যে হলো, অনেক কিছু নতুন নতুন আসতে পারে, এই জন্য আমি সব বিষয় ক্লিয়ার করতেছি, আপনারা ভয় পাওয়ার কোনো কারণ নাই, ঠিক আছে। এখন কি বলতেছি, এখানে দেখাচ্ছে টেক্সট মেসেজ আমি করছি, বলছে নো অ্যাড। নো অ্যাড দেখানোর মানে আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই। এই জায়গায় দেখবেন, এই জায়গায় দেখবেন যে এটা অন অবস্থায় আছে, এটা কি অফ, আর সবুজ মানে কি অন, ঠিক আছে, অন অবস্থায় আছে, আর এটা অফ। এখানে ক্লিক করলে
এই যে এখানে ক্লিক করলে এটা আপনার অন দেখাবে, এই যে অন হবে।